গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? শুক্রবার সকাল 10টা বাজে, নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক। আর আজকে জানো, রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। আর কি বলো তো, বাইরে আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। শুধু আজকে না, কালকে রাত্রি থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। আর আমি কালকে রাত্রে যখন বৃষ্টি হচ্ছিল না, তখনই ভেবে রেখেছিলাম যে যদি সকালের দিকেও বৃষ্টি হয় তাহলে খিচুড়ি করব। আর সেই প্রিপারেশানই করে নিয়েছি। সকাল সকাল উঠে আগে বাইরের তো একদমই বেরোতে পারিনি আজকে। সকালে ওই যে মোবাইলের আলো টালো জেলে বাসি কাজ যেটুকু থাকে সেটা করে নিয়েছি। আর এখনও কাছাকাছি কিছুই, মানে কাছাকাছি বলতে আজকে কাচলে শুকনো দেওয়ার জায়গায় নেই, সমস্তটাই পড়ে রয়েছে। আর আমি আগে ড্রেসটা চেঞ্জ করে চাটা খেয়ে আর রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু বাইরে যেতে পারবো না, সেই জন্য আগে রান্নাটাই বসিয়ে দিলাম। আর ঘরে যেইটুকু সবজি আছে সেইটা দিয়েই করে নিচ্ছি। ওইদিকে দেখলে মিক্সিতে আদা রসুনটা একটু বেশি করে বেটে নিলাম, যাতে 2-3 দিন হয়ে যায় আর কি, ফ্রিজে রেখে দেব। আর ওদিকে আলু ভেজে নিয়েছি, তারপরে গাজরও ভেজে নিয়েছি, আর তারপরে কুমড়ো ভাজতে দিয়ে এদিকে পেঁয়াজটাও কেটে নিলাম। তারপরে ওদিকে খিচুড়িটাও বসিয়ে দেব। এই যে আমার কুমড়ো ভাজাও রেডি। তারপরে এখানে মশলা করে নেব। আর কি বলবো, ঘরটা তো 2 দিন আগে শুকনো হয়েছিল, আবার এত বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকে মানে বৃষ্টি হয়েই চলেছে। আর এই যে জল তো পড়েই যাচ্ছে, মানে ঘরটা শুকনো হচ্ছে না, আর আমাকে সেই রীতিমতো জলে দাঁড়িয়েই রান্না করতে হচ্ছে। আজকে পায়ের নিচে একটা না চট রেখে দিয়েছি। সেদিনকেও চট ছিল, কিন্তু পায়ের নিচটাই ছিল না, খুবই অসুবিধা হয়েছিল। আজকে চট পেতে নিয়েছি। আর জানো, কারেন্ট নেই, আমি মোবাইলের আলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর জানলাটা খোলা রয়েছে, রীতিমতো হাওয়া দিচ্ছে, গ্যাস নিভে যাচ্ছে, তাই বারবার করে দিয়ে দিচ্ছিলাম জানলাটা, জানো। আর ওদিকে তো মশলাটা কষতে দিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটাও ভেজে নেব। আজকে না মানে মুছিনি নিচেটা, জানো তো, জল পড়ে আছে। বারবার করে কতবার মুছবো সেই ভেবেছি। একেবারে রান্না টান্না করে নিই, তারপরে একেবারে সমস্ত কিছুটা পরিষ্কার করে নেব। আর এই তো ডিমটা দিয়ে দিচ্ছি। আর আমি মোবাইলের আলোটা এক হাতে ধরে রয়েছি, মানে রান্না করতে একটু অসুবিধাই হচ্ছে, না হলে আমি তোমাদেরকে দেখাতে পারবো না। এই যে ডিমটা ভাজা হয়ে গিয়েছে। আর ওদিকে তো পেঁয়াজ, আদা রসুন টমেটো মোটামুটি কষানো হয়েই গিয়েছে। এই যে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প চিনি। সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর চিনি দিলে একটুখানি স্বাদটা চেঞ্জ হয়ে যায়। এই যে তারপর এতক্ষণ কিন্তু জল দিইনি, এরপরে অল্প একটু জল দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু গাজর যেগুলো ভাজা ছিল সেইগুলো সমস্ত দিয়ে দেব। এই যে দিয়ে অল্প একটু কষিয়ে নেব। দেখো তারপর মোটামুটি কষানো হয়েই গিয়েছে। এরপর ডিমটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে কষিয়ে তারপর এবার এই যে চাল ডাল তো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, জানো, চা খেতে যখন বসেছিলাম তখন চাল ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে হয়ে গেল। এইখানে এবারে হাঁড়িটায় চাপিয়ে দেবো। এই যে প্রেশার কুকারে চাল ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে হাঁড়িতে ঢেলে নিয়েছি, কারণ প্রেশার কুকারটা অনেকটাই ছোট ছিল। আর এই যে সমস্ত মশলাটা পুরো দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এবার দিয়ে নাড়াচাড়া করে এবার আস্তে আস্তে হবে। আর ওদিকে আমি এই যে বেগুন কেটে নিয়েছি, এতে নুন হলুদ মাখিয়ে নেব। আর খিচুড়ির সঙ্গে একটু ভাজাভাজি না হলে চলে। আর যেহেতু মানে আর কিছুই নেই, ভাবছিলাম বেসন দিয়ে করব, কিন্তু এতটা হাড়ে জল পড়ছিল যে মানে আর কিছু ভাজাভাজি করার ইচ্ছাই করছিল না বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই তো দেখো, আলু ভাজাটা আগে না আলুটা কেটে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পর তারপরে এই যে একটুখানি বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আবার এই তেলেই বেগুনটা আর কি ভাজা হয়ে যাবে। ওই যে আলু ভাজাগুলো হয়ে গেল, এরপরে আবার বেগুনটা দেব। আর জানো তো, খিচুড়ি হলেই না একটা খুব সমস্যা হয়, জানো, আমার ক্ষেত্রে হয়, আর কার কার ক্ষেত্রে হয় জানি না।
যখন বৃষ্টি দেখে খিচুড়ি বসাই না, তারপরে অমনি জলটা মানে যখন খাওয়ার সময় হবে জলটা ঠিক থেমে যায়, জানো তো। আর প্রত্যেকবার কিন্তু এটা হয় আমার সঙ্গে। আর খিচুড়ি মানে খাবো যে বৃষ্টি হবে ঝমঝমিয়ে একটা, মানে ওটার বেশ অনুভূতিটা ভালো। আর পুরো বৃষ্টিটা থেমে গিয়েছিল যখন খেতে বসেছি, আর এখন মোটামুটিভাবে পড়ছে আর কি। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই তো, আর এদিকে দেখো আমার খিচুড়িটাও রেডি। একটু গরম মশলা দিয়ে ব্যাস চাপা দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে। এরপর সমস্ত কিছু মোছামুছি করব। আর এই দিকটাতেও একটু মানে 2-3 দিন মোছা হয়নি, পুরো একদম জাম হয়ে গিয়েছিল, একদম মানে এর ওপরে ওর ওপরে পড়ে যাচ্ছিলো মশলা দানিগুলো, জানো তো। আর যেহেতু ওই যে আমাদের ওই হনুমানের জন্য ওই যে একটা কার্টুন দিয়ে ঘেরা থাকে না, সেইটা মানে ছিঁড়লেই সমস্ত মশলাগুলো পড়ে যায়, খালি ওই হনুমানের ভয়ের জন্য দিয়ে রাখা। আর কদিন থেকে মোছা হচ্ছিল না, ওপর রাখাই হয়ে যাচ্ছিল। আজকে ভাবলাম একটু সকালই রান্নাটা হয়ে গিয়েছিল, প্রায় ওই 11:30টার মধ্যে রান্না হয়ে গেছে, তাই ভাবলাম যে এখানটা একটু মুছে টুছে পরিষ্কার করে নিই। এই যে সমস্তটাই মোছা হয়ে গেল, তারপরে এবার নিচেটা মুছে নেব। আর এই যে অনেকটাই জল পড়েছে, প্রথমে মানে আমি একবার মুছে নিয়েছি, তারপর আর একটা শুকনো নিয়ে এসে আবার শুকনো নাতা নিয়ে এসে আবার মুছছি। আর এই যে বালতি টালতি সরিয়ে সমস্ত মোছা হচ্ছে, কারণ কালকে রাত্রিরে ভীষণ ঝড় হয়েছে, জানো তো। বৃষ্টি তো হয়েছে, তার সঙ্গে ঝড়ও হয়েছে, আর অনেক গুঁড়ো টুড়ো সব উড়ে এসে পড়েছিল। আর সেই সমস্তগুলি মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো আমার গলাটা একটু ভার হয়ে আছে, কারণ এই যে বৃষ্টি হচ্ছে, ভিজে মানে মোটামুটি করতে হচ্ছে। আর এই যে জলে দাঁড়িয়ে রান্না টান্না করছি না, আমার একটু মানে শরীরটা মানে কীরকম একটা গলাটা ভার হয়ে আসছে, যেন মনে হচ্ছে সর্দি কাশি এরকম হবে কিছু। আর এই তো দেখো মোছাটা হয়েই গেল, আর ওখানে একটা শুকনো পাপোশ দিয়ে দিয়েছি। আর ওই তো মা ওখানে জল এনে দিয়েছিল, আর আমি জলটা ওপরে তুলে ড্রামে ঢেলে দেব। আর প্রত্যেক দিনই জলটা আনতে হয়, কারণ এই জলটা আমাদের খাওয়া হয় তো। আর এরই মধ্যে বৃষ্টিটা অনেকটা থেমে গিয়েছে, আর এর মধ্যে মা ওদেরকে চানও করিয়ে দিয়েছে, জানো তো। আর চান করে একটু যাচ্ছে ওই পাশের দাদুদের বাড়িতে খেলতে, আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। আর আমি এই যে জল আনতে গিয়েছিলাম, জল নিয়ে চলে এসেছি। আর তারপরে আবার স্নান টানও করতে হবে, ছেলেদেরকেও খাওয়াবো। আর এই তো দেখো এই যে সমস্ত জল তোলাই হয়ে গেছে। জল তোলার মানে বিকালের দিকে আর জল তুলতে হয় না, যা তোলার মানে সকালের দিকে সমস্তটাই তুলে নিই। আর আজকে কিন্তু আমি এখনও পর্যন্ত বাইরে বেরোয়নি, শুধুমাত্র জল আনতেই গিয়েছিলাম। আর বাসন টাসন ধোয়ার জন্য এখনও পুকুরে নামিনি, মাই সমস্ত বাসন টাসন ধুয়ে তারপর চান করে নিয়েছে, কারণ ভিজে গেছিলো না, সেই জন্য। এই যে সমস্ত বাসনগুলো আমি উপর করে দিলাম, আর দিয়ে তারপর স্নান করে চলে এসেছিলাম। আর এই তো দেখো এখন 1টা বেজে গেছে, আর আমি খিচুড়ি নিতে চলে এসেছি ছেলেদের। আর ওই যে এইটা তুলছি, এটা হচ্ছে দাদুকে দেওয়ার জন্য, ওই যে মাকে দিয়ে পাঠাবো। আর মা বলছিল যে সত্যি বৃষ্টি হলে আমাদের কতই না অসুবিধা হয়। আর আমি বলছিলাম যে বাদ দিন, কপালে থাকলে একদিন না একদিন হবে, এই বলছিলাম আর কি। আর এই তো মা নিয়ে চলে যাবে, আর আমি আমার বাবুদের জন্য খিচুড়ি তুলে নিয়ে তারপর নিচে চলে যাব। এই তো দেখো চলে এসেছি নিচে ঘরে ছেলেদেরকে খাওয়ানোর জন্য। আর খাওয়াতে কি বলবো বন্ধুরা, এদের এত সমস্যা যে খেতে কি বলবো, পুরো 1-1.5 ঘন্টা কেটে যায় বসে। এই যে আমি যখন খেতে বসেছিলাম পুরো 2টো বাজে, জানো। আর ওইদিকে ওদের খাইয়ে এই যে আমিও বসে পড়েছিলাম খেতে। আর জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর যে মানে একটু রেস্ট নেব, তারও কোনো উপায় নেই, জানো। দুপুরে খাওয়া দাওয়া করার পর ছেলেকে ঘুম পাড়িয়েছি, তারপরেই চলে গিয়েছে কারেন্ট চলে গিয়েছে। আর ছেলেরা তো ঘুমোচ্ছিল, আর তাই জন্য ছেলেদেরকে হাওয়া করতে করতেই বেজে গিয়েছে বিকেল 5টা।
তারপরে কারেন্ট নেই বলে ওই জন্য রুটি ফুটি সমস্ত কিছু করে নিয়েছি। চাটা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে এই এখন বাজে 7:45 মতো, এখন এসেছে কারেন্ট জানো। আর তারপরেই ছেলেদেরকে পড়াতে বসিয়েছিলাম। আর কি বলো তো, কপালে যদি কষ্ট থাকে না তাহলে মানে কিছুই আর করা যাবে না, যাই করো কষ্ট। আর আমি না যদি কিছু ভেবে থাকি যে করব, তাহলে সেটা আমার কখনোই পূরণ হয় না। আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। ওই যে বললাম, ভাবলে আর কিছু হয় না। এরপরে এই যে এখন বেজে গিয়েছে 11টা জানো। আর এখন ছেলেদের খেলা দেখো। পড়াশোনা করার পর ডিনার সমস্ত কিছু হয়ে গেছে, আর এখনও এদের চোখে কিন্তু ঘুম নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো বলেই আমি ভিডিও করার এনার্জিটা পাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।